জরুরি ভিত্তিতে নির্বাচন দরকার, যাতে নির্বাচিত সরকার আসেন। নির্বাচিত সরকারের অর্থ হলো তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন, জনগণের প্রত্যাশাকে নিয়ে আসেন, জনগণের চাহিদাকে নিয়ে আসেন, জনগণের অভাব অভিযোগকে তারা নিয়ে আসেন। কিন্তু যেটা উচিত ছিল সেটি অন্তর্বর্তীকালীন সরকার সময় মতো করেনি। তাদের তো উচিত ছিল শহীদ মিনারে শপথ বাক্য পাঠ করা, সংবিধানকে স্থগিত করে রাখা। এটা তারা করেনি। রাষ্ট্রপতিকে সঙ্গে সঙ্গে বিদায় দেয়া, এখন চাইলেও রাষ্ট্রপতিকে বিদায় দিতে পারছে না। নির্বাচিত সরকার এসে গণভোটের ব্যবস্থা করবেন, আবার সংবিধান নতুন করে রচনা করবেন, এই সময় তো দিতে হবে। চাইলেই সংবিধান একটা ছুঁড়ে ফেলে দেওয়া আর একেবারে এক রাতে বসে সংবিধান আরেকটা বানিয়ে জনগণকে উপহার দেয়া, এটা জনগণের সঙ্গে এক ধরনের ঠাট্টা, প্রতারণা ছাড়া আর। প্রশাসন চালানো চারটিখানি কথা নয়, হাজার হাজার আমলা, এবং আমলারা এত প্রভাবশালী, এত উচ্চশিক্ষিত, এত চৌকস যে তাদেরকে নিজের অর্থাৎ রাজনীতিকদের উচিত তাদেরকে বসে রাখা। আর বসে রাখতে গেলে রাজনীতিক হতে হবে ওই আমলার চাইতেও আরো নানান দিক দিয়ে শিক্ষিত এবং দক্ষ। মানুষের নাড়ির খবর রাজনীতিকরা যত ভালোভাবে বুঝেন, আমলারা অত ভালোভাবে বুঝে না। আর এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারে চৌকস লোকজন অল্প কয়েকজন আছেন। বেশিরভাগ লোকজনের কার্যক্রম কি হচ্ছে সাধারণ মানুষ এটা জানে না। যাদের সচিবালয়ে যাওয়া আসা আছে, যেমন আমি প্রায় বিভিন্ন কাজকর্ম উপলক্ষে সচিবালয়ে যাই। যাওয়ার সুবিধা হলো যে আমার স্থায়ী পাস আছে। এই আমার সহকর্মী যে বসে আছেন পাটোয়ারি সাহেব, ওনারও স্থায়ী পাস থাকার কথা নিশ্চয়ই আছে। যখন ইচ্ছা হয় তখনই যেতে পারি। আর গেলে যেটা দেখি, সচিবালয়ে সবাই কেবল আড্ডা দিচ্ছে, সচিবদেরকে পাওয়া যায় না, অমুক জায়গায় মিটিং এ আছে, অমুক জায়গায় ট্যুরে গেছে। এই কাজকর্ম ঠিক মতো হচ্ছে না। অল্প কয়েকটি মন্ত্রণালয়ে ভালো কাজ হচ্ছে, যেখানে মাননীয় উপদেষ্টা বৃন্দ অত্যন্ত আন্তরিকতা এবং দক্ষতার সঙ্গে তার মন্ত্রণালয়গুলি চালাচ্ছেন। এটা হলো একটা বাস্তব দিক। আর এই আমলাদেরকে বশীভূত রাখার কায়দা কানুন, এটি ওই রাজনীতিকরা খুব ভালো করে জানেন যাদের সঙ্গে জনগণের নাড়ির সম্পর্ক আছে। তার পাশাপাশি তিনি অনেক জানাশোনা মানুষ, অনেক জ্ঞানী মানুষ, এবং রাজনীতিকরা এটা হয়েও থাকেন। এজন্য জরুরি ভিত্তিতে নির্বাচন দরকার, যাতে নির্বাচিত সরকার আসেন। নির্বাচিত সরকারের অর্থ হলো তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন, জনগণের প্রত্যাশাকে নিয়ে আসেন, জনগণের চাহিদাকে নিয়ে আসেন, জনগণের অভাব অভিযোগকে তারা নিয়ে আসেন, তাদের মানুষের অধিকার কি কি এগুলি তারা নিয়ে আসেন, এসে সরকার পরিচালনা করেন। এবং কোন মন্ত্রণালয়ে কোন কাজ হওয়া দরকার এটা তারা খুব ভালো করে বুঝেন। আর নির্বাচন হলে পরে যেই সুবিধাটি হবে যে জনগণের সঙ্গে সরকারের একটি সেতু বন্ধন এটি তৈরি হবে, এবং মানুষের চাহিদা মতো সেবা ওই সরকার দিতে পারবে। এটি যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত। এবার আসুন সংবিধানের কথায়। এই যে সংবিধানটি রয়ে গেল, ৭২ সংবিধান সম্পর্কে অনেকেই নানান কটু অথবা বাজে মন্তব্য করে থাকেন। এই কটু এবং বাজে মন্তব্যগুলি একেবারে ফেলনা নয়, আমি স্বীকার করে নিচ্ছি। কিন্তু যেটা উচিত ছিল সেটি অন্তর্বর্তীকালীন সরকার সময় মতো করেনি। তাদের তো উচিত ছিল
শহীদ মিনারে শপথ বাক্য পাঠ করা, সংবিধানকে স্থগিত করে রাখা, এটা তারা করেনি। রাষ্ট্রপতিকে সঙ্গে সঙ্গে বিদায় দেয়া, এখন চাইলেও রাষ্ট্রপতিকে বিদায় দিতে পারছে না, চাইলে সংবিধান ছুটতে পারছে না। আমরা আপনারা, আমি এখন আমলা থেকে রাজনীতিক, আমরা মাঠে ময়দানে যতই চিল্লাচিল্লি করি না কেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিন, বাস্তবে তো এটি এখন সম্ভব নয়। নতুন সংসদ আসলে পরে তারা তখন চিন্তা ভাবনা করে এই সংবিধানের সংশোধনী আনবেন। সংশোধনীতে যদি মানুষের আকাঙ্ক্ষা অর্থাৎ জন আকাঙ্ক্ষা পূরণ না হয়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার যে উপকরণগুলি আছে এগুলি যদি বর্তমান সংবিধানে সন্নিবেশিত করা না যায়, নতুন সংবিধান হওয়ার প্রয়োজন হলে নির্বাচিত সরকার এসে গণভোটের ব্যবস্থা করবেন, আবার সংবিধান নতুন করে রচনা করবেন। এই সময় তো দিতে হবে। চাইলেই সংবিধান একটা ছুঁড়ে ফেলে দেওয়া আর একেবারে এক রাতে বসে সংবিধান আরেকটা বানিয়ে জনগণকে উপহার দেয়া, এটা জনগণের সঙ্গে এক ধরনের ঠাট্টা, প্রতারণা ছাড়া আর কিছুই নয়।